তো আমি আম্মুকে বলছিলাম, আম্মু ও যদি আন্দোলনে যায় তাহলে এত টেনশন করছো না, তোমার ছেলে তো একা না, আরো হাজার। তুমি শুধু আন্দোলনটি কাছে এই কারণে যে ওই ভাই ওনার ফ্যামিলিকে ওনার তোমার নামাজের পরে উনি চেয়েছিলেন ছাত্রদেরকে এই ধরনের নামাজ পড়ে যখনই বের হলেন সেখানে স্নাইপার শট হয়েছিল। আপনারা জানেন রাস্তার পাশে তিনি ছিলেন এবং স্নাইপার শটের মাধ্যমে ওনার একটি বুলেট ওনার এই বিষয়টা আমাকে খুবই মানে নাড়া দেয় যে আমরা আসলে ঘটনা প্রত্যেকটা শহীদ পরিবারে আছে। এই বিষয়টা আমাকে একজন মা সন্তান হারালে সেই মা খুবই ভালো থাকে। বাবা না ভাই আপনার এখানে ক্যামেরা কেমন যেন হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে দাঁড়াও গেটের পুরো ছেলে বলে যে এই সময় মেয়েটার বিভিন্ন স্থানে রায়বাগ এবং সাইনবোর্ডগুলো দিনে আমি ওখানে ছিলাম। আমাদের অযোধ্যা ওনার এক খুব এক রড নিয়ে অনেক মাসতে মানতে মানতে শুরু করতে তারপর আমাকে ছাড়ে নাই যে আপনার মাসতে
মোটামুটি কোনো টেন্ডেন্সি হারাতে হয়েছিলাম, আমি দৌড়ে গেছি, ল্যাংড়াগুলি অবস্থায় ল্যাংড়ায় দৌড়ে গেছি, আমি প্রথম সামনে। আমার প্রথম চিকিৎসা শুরু হয় কিন্তু এবার যখন আন্দোলন তখন আমার প্রাথমিক অবস্থা যেটা করা হবে যে গুলি বের করা, কারণ আমার এটার জন্য ড্যামেজ চলতে আমার এখানে গুলি লাগার পরে আমার রেডিয়াল নার্ভ ছিঁড়ে গেছে, যার কারণে আমার কবজি থেকে হালকা পেয়েছে। দেখেছি কমপক্ষে 55 জন গুলো পরে লোড করে একবার আমার দিকে ফোকাস করে আছে। যখন আমি একটু বডি আপনি উল্টা দিকে এই করবো এই অবস্থা দেখে তখন জীবনটা বাঁচানো লাগবে। যখন অমুক একটু অন্যদিকে বিপরীত দিকে ফেরানোর চেষ্টা করছি তখন সবগুলো একবার আমার দিকে গুলি ফায়ার করে। এই হাত দেখে যখন সব হচ্ছে অ্যাঙ্গেল করতে পারছি, এই দুই হাতের মাঝে ফাঁক দিয়ে আমার এই চোখে লাগছে, এই সাইড দিয়ে চোখে লাগছে। যখন লাগে তখন আমি মুখ থুবড়ে ফুটপাতে পড়ি, ফুটপাতে ঢালার পর পড়ি। মানে তখন গুলি লাগার পর আমার 7 থেকে 12 সেকেন্ডের মতো জ্ঞান ছিল। এই জ্ঞান থাকা অবস্থা আমার এরকম মনে হচ্ছে যে তখন আমি কোনো মানে বৃষ্টির দিনে শুয়ে আছি মানে ফুটপাতে, এবং আমার শরীরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যাত্রাবাড়ি ফেলার পর উঠলাম, এরপরে দেখি থানার সামনে গোলাগুলি শুরু হলো, কয়েকটা লাশ পড়ে হলো আমার সামনে। আমরা সকালে লুকে রয়েছিলাম ফেরার পরে ওই যে ওয়ালে, তারপর দেখি হঠাৎ করে এই গলাগুলো বন্ধ হয়ে গেছে, মানে গুলির আওয়াজ বন্ধ হয়েছে। আমি একটু ঘুরে তাকানোর লগে লগে দেখে আমার চোখে লাগলো। লাগার পর তো আমি তো কাটিংয়ে তো এবার কইরা রেডি যে এখন মনে হয় আজারে চলে আসবো। প্রথম সন্তান, মেয়ে সন্তান, তোর বয়স ওদিকে 26 দিন। তো আমি আমার মেয়েদের কাছে হাসতেছে আমার দিকে, আর আমি কাটিংয়ে তো এবার করতেছি, আমি প্রস্তুত। তো হঠাৎ করে দেখে একটা মোটরসাইকেল আসলো, আসে মানে আল্লাহর কুদরত যে আমাকে বাঁচাই পারলে। তো মোটরসাইকেল আসে সে কি করছে, ওই থানার সামনে এসে লুকিয়ে গেছে গা, মানে মোটরসাইকেল ফালে সে আমাদের সাথে লুকিয়ে রয়েছে। তা কিছু যুবক বললো কি এই হুজুরের বাচ্চা, যেমন হুজুরে অন লড়তেছে, আর কয়েকটা লাশ পড়ে গেছে গা। তার সঙ্গে আল্লাহ কাছে মানে যা জীবন দিতে গেছে, এখানে তো একটা চোখ গেছে গা, আমি এরকম কিছু মনে করিনি। তো অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের মসজিদে চাকরি আবার চলে গেছে।